আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। বিএনপি, সরকার, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, বন্ধু সংগঠন যারা দেশে রাজনীতি করেন, তাদের কাছে আমাদের আপিল থাকবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে এই নিয়মতান্ত্রিক জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি, তাদের দোয়া কামনা করি। পথে পথে সেই সমস্ত শাখায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সহানুভূতি, সহযোগিতা, পরামর্শ নিয়ে প্রত্যেক দলই এইসব কর্মসূচি পালন করার অধিকার, সাংবিধানিক, রাজনৈতিক এবং আইনি অধিকার। তারা আশা করি এই লং মার্চ সফল করায় আমাদের পাশে থাকবেন। আমরাও জামাত ইসলামী অতীতে প্রত্যেক দলের এরকম অন্যান্য কর্মসূচিতে আমরাও কিন্তু সকল বন্ধু সংগঠনের সহযোগিতামূলক কর্মসূচি ভূমিকা আমরাও পালন করে থাকি। সেজন্য আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে 11 দিন ঐক্যের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক প্রথম কর্মসূচি লং মার্চ। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন, পরামর্শ দেবেন। ইতিহাসে, রাজনীতিতে এটা একটা পরমত সহিষ্ণুতার একটা নজির হয়ে থাকবে।